আজকে তোমাদেরকে মাটন ঘুগনি বানিয়ে দেখাবো। প্রথমে দেখো, আমি মটরগুলোকে কিন্তু কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসার কুকারে লবণ আর একটা আলু আর একটু হলুদ আর জল দিয়ে এটাকে সিদ্ধ বসাবো। তো এটা আমি 6খানা সিটি দিয়েছিলাম। তোমরা কিন্তু প্রথমে 3-4টে সিটি দিয়ে দেখবে, কারণ সব প্রেসার কুকার তো সমান হয় না। তো আমি 6টা দিয়েছিলাম। তো দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হলে তারপরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। তো এখন দেবো টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খুব সুন্দর লাগে, টমেটো অবশ্যই দিও। টমেটোটা দিয়ে একটু হালকা করে ভাজা হলে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসগুলো দিয়ে দিলাম। এটা একসাথে একটু ভাজা ভাজা করে নেব আগে। এটাকে একটু কষাচ্ছি। এখন দিলাম লঙ্কা গুঁড়ো, এবার দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। আমি কিন্তু লবণ দিইনি, তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখনো কিন্তু আমি আদা রসুন কিছুই দিইনি। তো এবার আমি এটা দিয়ে দেবো। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এইবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা আছে। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা মটরগুলো দিয়ে দেব। দেখো, মটরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এটাকে আমি এখন মাংসের মধ্যে দিয়ে দেব। কালারটা কিন্তু হেবি সুন্দর লাগছে, তাই না? মটরটা দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মটর সিদ্ধ করা যে জলটা, সেটা কিন্তু আমি ফেলিনি, সেটাই কিন্তু এতে দেবো। এবারে জলটা দিয়ে দেবো। এটাকে এখন 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে একটু ঘুগনির মশলা দিয়ে দিলাম। এটা সানরাইসের ঘুগনির মশলা। এটা দিলে টেস্টটা ভালো আসে। আর সিদ্ধ করা আলুটা কিন্তু দিয়ে দিলাম। ঘুগনিটা কিন্তু আমার হয়ে গেছে। তো কেমন লাগলো জানিও।